জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রাবণ মাসের শেষ, আর এই শ্রাবণ মাসের শেষ মানেই শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস শেষ। আবার আসছে বছর, মানে পরের বছরে আমরা আবার সেই শ্রাবণ মাসকে পাব। কিন্তু এখনও যে আমাদের সৎসঙ্গী গুরু ভাইদের শ্রাবণ মাস শেষ মানে যে আমাদের সব কিছু শেষ হলো তা নয়। এরপর আসছে ঠাকুরের জন্ম মাস, ভাদ্র মাস। লক্ষ্মী মায়ের জন্ম, লক্ষ্মী নারায়ণের জন্ম। লক্ষ্মী মায়ের জন্ম এই শ্রাবণ মাসে, আর নারায়ণের জন্ম এই ভাদ্র মাসে। নারায়ণ হচ্ছে বৃদ্ধির পথ। আমাদের ঠাকুরকে ধরে মানুষ জীবনে বড় হতে পারে। ঠাকুরই তাকে সমস্ত কৌশল বলে দেন। তো আমরা আজকে একটু আলোচনা করে নেব শ্রী শ্রী বড় মায়ের সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি শ্রাবণে যে অবিরল বৃষ্টি এবং তার সঙ্গে যে প্রকৃতির অবস্থা, এটা আমাদের প্রত্যেকেরই জানা। কিন্তু বড় মা, আমাদের শ্রী শ্রী বড় মা বললেন যে আমার শ্রাবণ মাসেই জন্ম, আমার শ্রাবণ মাসে বিবাহ, আর গেলে আমি শ্রাবণ মাসেই যাব। এটা হচ্ছে শ্রী শ্রী বড় মায়ের ইচ্ছা ছিল। শ্রাবণের শেষ আর ভাদ্রের শুরু, মানে সৎসঙ্গী গুরু ভাইদের এই সময় যত পারেন যাজনের কাজ করতে থাকুন। নিজেদের মধ্যে এমন একটা সময়সূচি বানিয়ে নেন যাতে করে কোনো রকম ঝগড়া ঝামেলা না হয়, যে আমার ঘরে সৎসঙ্গ হলো না, আমার ঘরে ঠাকুরের নামগান হলো না। আমরা প্রত্যেকে চাইবো যে বাড়িগুলোতে সৎসঙ্গ হয়নি, কোনো দিন ঠাকুরকে নিয়ে আলোচনা হয়নি, যে জায়গাগুলোতে একেবারে সৎসঙ্গ হচ্ছে না এবং কয়েক বছর ধরে হয়নি, সেই সমস্ত জায়গায় আমরা সকলে মিলে গিয়ে ব্যবস্থা করে বাড়ির কর্তাদেরকে চাপ না দিয়ে নিজেরাই কিন্তু সৎসঙ্গ করে নিতে পারবো। এমন কিছু আলোচনা, এমন কিছু বক্তব্য নিজেদের রেডি রাখতে হবে যাতে করে মানুষ আকৃষ্ট হয়। এই সময় যাজন করার, এই সময় ডিবি ওয়ার্কস করার, এই হচ্ছে উপযুক্ত সময় দীক্ষা বাড়ানোর। এই দীক্ষা যদি না বাড়ানো যায় তাহলে ঠাকুরের মানুষ বাড়বে কি করে? তাই আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে আস্তে আস্তে ঠাকুরের ইচ্ছাকে, ঠাকুরের স্বপ্নকে পূরণ করবার জন্য। আমাদের প্রত্যেককে উঠে পড়ে লাগতে হবে এই ভাদ্র মাসটা যাতে এমনি এমনি পেরিয়ে না যায়, অন্তত কিছু দীক্ষা যেন হয়। তার জন্য মানুষগুলোকে রেডি করা, তৈরি করা, এবং এই সময় ঋত্বিকদের সঙ্গে উঠা বসা, এগুলো আমাদের কিন্তু করতেই হবে। দেওঘরে নিরালা নিবেশে একদিন বড় মা চিন্তান্বিত হয়ে বসে আছেন। এমন সময় বর্তা এসে মাকে দেখে জিজ্ঞাসা করলেন, মা, বসে কি ভাবছো? বড় মা জবাব দিলেন, ভাবছি রাত্রিতে ঠাকুরকে কি খেতে দেব। ঠাকুর বলতেন, কোনো কাজ সুসম্পন্ন করার পরিকল্পনা থাকলে আগে থেকেই সব দিক ভেবে তেমনতর প্রস্তুতি নিতে হয়। বড় মা ঠিক সেইভাবে আগাম প্রস্তুতির কথা চিন্তা করতেন। সংসারের প্রয়োজনীয় সামগ্রীকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতেন। ঘর ঝাড় দেবার সময় মাটিতে পড়ে থাকা চাল ডালের দুটো একটা দানাও বড় মা ফেলে দিতেন না। চাল ডালের কণা কুড়িয়ে নিতেন, নিজের আঁচলে বেঁধে নিতেন। নববিবাহিত কোনো বর কনে প্রণাম করতে এলে প্রায়ই বলতেন, লজ্জায় নারীর ভূষণ, মনে রাখবে। 50-এর দশকের শেষ দিকে বড় মা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। চলতে ফিরতে কষ্ট হতো, তবুও শরীরের নানা উপসর্গ, ব্যথা বেদনা নিয়েও বড় মা ঠাকুরের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। অনেক সময় ঠাকুরকে খাইয়ে দিতে না পারলেও ঠাকুর ভোগের সময় নিজে উপস্থিত থাকতেন। পাশে বসে থেকে ঠাকুরের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখতেন। বড় মা নিজে অনেক দিন কথা প্রসঙ্গে বলেছেন, আমি ঠাকুরের আগে যাব না। মানে উনি জানেন যে ঠাকুরের কষ্ট হবে ওনাকে ছাড়া, বড় মা ছাড়া ঠাকুরের খুব কষ্ট হবে। এটা ঠাকুর আগে যাবেন এবং বড় মা পরে যাবেন, এটাই বড় মায়ের ইচ্ছা।
তো আমি ঠাকুরের আগে যাব না, আমি আগে চলে গেলে ওনার কষ্ট হবে। 1969-এর 27শে জানুয়ারি ঠাকুর দয়াল দেশ ছেড়ে চলে গেলেন। বড় মা বাকরহিত হয়ে গেলেন। আপন মনে প্রস্তুতি নিতে থাকেন সেই পরম বৈভব সত্তার সাথে একাত্ম হবার। তিনি নাকি বলতেন, বর্ষাকালে আমার জন্ম, বর্ষাকালে বিবাহ এবং বর্ষাকালেই আমি যাব। শেষ পর্যন্ত সত্যি সত্যিই বড় মা পুত পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথিতে বর্ষার অবিরল ধারাতেই আমাদের ছেড়ে চলে গেলেন অমৃতের আলোকময় জগতে। বলা যায় বড় মায়ের এটা ইচ্ছা মৃত্যু। এখন আমাদের প্রত্যেকেরই উচিত বড় মাকে শ্রদ্ধা করা। দেখুন, আমরা বড় মা বলি, কিন্তু বড় মায়ের কথাগুলো না শুনলে, তার জীবনের যে তার জীবনীটা না পড়লে এবং তার কাজকর্মগুলোকে না অনুসরণ করলে আমরা কিন্তু সংসার জীবনে সুখী হতে পারবো না। তিনি একটা কথাই বলতেন যে লজ্জাই হচ্ছে নারীর ভূষণ। তো এই লজ্জা নারীর ভূষণ, এই কথাটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। আমরা এমনই মানুষ, এখনকার এই আধুনিক যুগে লজ্জাই যে নারীর ভূষণ, এই কথাটা দিনের পর দিন ভুলে যাচ্ছি। এখন মায়েদের কোনো লজ্জাই নেই। মায়েরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এমন কিছু কাজ করছেন যে ঠাকুরের কথা ভুলে যাচ্ছেন। ঠাকুর যখনই কিছু বলতেন তখনই কিন্তু বড় মা সাথে সাথেই সেই কাজ করতেন। ঠাকুরের নির্দেশ পালন করবার জন্য যেমনভাবে শিশি বড় মা তৈরি থাকতেন, ঠিক সেরকম আমাদের পরম পূজ্যপাদ শিশি বড়দাও। বড় মা এবং বড়দাকে দেখেছি ঠাকুরকে কিভাবে অনুসরণ করে ওনারা চলেছেন। ঠাকুরের নির্দেশ বিন্দুমাত্র অমান্য করেননি। এরপর আপনাদের একটা কথা বলি, আমরা বড় মা সম্পর্কে এইসব কথাগুলো জানলাম। শ্রাবণের পর আসে ভাদ্র, আর এই ভাদ্র মাসে কি করতে হয় জানেন? ভাদ্র মাসে ঠাকুরের আলোচনা, বিভিন্ন জায়গায় সৎসঙ্গ, এগুলোতে যোগদান করতে হয়। আচার্যদেব আমাদের প্রত্যেককে বলেছেন ঠাকুরের কাজে যোগ হতে, কিন্তু আমরা যদি ঘরে বসে নিজেদের কাজে ব্যস্ত থাকি তাহলে কিন্তু চলবে না। ঠাকুরের কাজ করবার জন্য ভাদ্র মাসে একটা সময়সূচি গুরু ভাইদের সঙ্গে বসে ঠিক করা। এবং আমরা অনেক জায়গায় কি করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, ভান্ডারের ব্যবস্থা করি। সৎসঙ্গ শেষে এক একজনের দিকে আরও একজন রেডি হবার চেষ্টা করেন। আবার কেউ কেউ মনে করেন এই ঠাকুরের সৎসঙ্গ দিলে খাওয়াতে হয় নাকি, এরকম বিভিন্ন রকম চিন্তা আর কি। এই ঠাকুরের সৎসঙ্গ দিলে এত খাওয়ানো তো যাবে না, একটু কেউ কেউ আবার অতিরিক্ত খরচ করে ফেলেন সৎসঙ্গ করতে গিয়ে। এই প্রসাদ সাজাতে গিয়ে, মানুষকে খাওয়াতে গিয়ে তখন না শোনা হবে ঠাকুরের বক্তব্য, না দেখা যাবে ঠাকুরের সৎসঙ্গ। আমরা খুব বেশি খরচ করব না এবং মানুষ যাতে সহজে সৎসঙ্গ দিতে পারে সেই চেষ্টা করব। তাই গুরু ভাই গুরু বোনদের বলি, ঠাকুরের সৎসঙ্গ করতে গিয়ে এত বেশি খরচ করার দরকার নেই যাতে করে মানুষ ঘাবড়ে যায়। খুব কমের ওপর দিয়ে ঠাকুরের সৎসঙ্গ করুন, এতে করে প্রত্যেক মানুষ থাকবে এবং নিজেরাও বিজি হবেন না। ঠাকুর বাড়ি থেকে এমন কোনো নির্দেশ নেই যে সৎসঙ্গ করতে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এতে মানুষ বেশি চলে আসে, মানুষ বেশি আকৃষ্ট হয় খাওয়াতে। যাতে ঠাকুরের প্রতি মানুষ আকৃষ্ট হয় সেই মতো যদি কোনো কাজ থাকে, প্ল্যান প্রোগ্রাম করে ওই কাজ বার করবেন। কোনো মতে আমরা খাওয়া দাওয়া করা ধরাতে ব্যস্ত থাকবো না। ঠাকুরের সৎসঙ্গে আমরা যে বাড়িতে সৎসঙ্গ হচ্ছে সে বাড়িতে সকলে আমরা উপস্থিত থাকবো। তাহলে দেখুন, যেহেতু শ্রাবণ মাসের শেষ আর একদিন হাতে আছে, তাই আমরা এই পরিকল্পনাটা করেই নেব কোথায় কেমনভাবে সৎসঙ্গ হবে। একটাই দল সব জায়গা ঘুরলে হবে না, প্রত্যেকে দলে দলে ভাগ করে নেন। কেউ একটা দলে 5 জন, কোনো দলে 7 জন, তার মধ্যে কেউ একজন ঠাকুরের কথা বলবে, কেউ একজন কীর্তন জানেন, কেউ হয়তো ঠাকুরের গান করবেন। এরকমভাবে সব দলে দলে ভাগ করে যে সমস্ত জায়গায় সৎসঙ্গ হয়নি সেই সমস্ত জায়গাগুলোতে আগে ধরুন সৎসঙ্গ যাতে হয়, এবং আশেপাশে যারা আছেন সেই সমস্ত মানুষকে, কিছু অদীক্ষিত মানুষকেও সৎসঙ্গে এসে বসানো, কিছু কথা এমন বলা যাতে মানুষ আকৃষ্ট হয়, যাতে পরে আরও জিজ্ঞাসা করে, এরকম কিছু আলোচনা।
একই আলোচনা প্রত্যেক জায়গায় না করা, এটা চলবে না। আমার পড়ার সময় নেই, আমার খবর কালেক্টের সময় নেই, আমার বিভিন্ন কাজ, এরকম অজুহাতে আমাদের ভালো ভালো কথাগুলো শেখা হয় না। এরকম ভালো ভালো কথাগুলো না শিখলে মানুষ কিন্তু এসে ঠাকুরের কথা একই রকম শুনতে চাইবে না। তাই আজকালকার দিনে আচার্যদেবের যে কথাবার্তা, তার নীতি নির্দেশ এবং তিনি কিভাবে আমাদের প্রত্যেককে ঠাকুরকে নিয়ে চলতে বলছেন, সেই সমস্ত কথাবার্তাগুলোও কিন্তু খুব ভালোভাবে মানুষকে জানাতে হবে। আমার আপনার মতো কেউ হয়তো প্রত্যেক মাসে আলোচনা পত্রিকা নাও পড়তে পারে, কেবলমাত্র দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়ে শুধু ইষ্টভীতি করে এমনও মানুষ আছেন, তাদেরকে সব কিছু জানানো। আমি ডিপির কাজ করতে গিয়ে দেখেছি কিছু মানুষ আছেন যারা ইষ্টভীতির মন্ত্রটাও জানে না, কোনো রকমে হাতে অর্ঘ্যটা নিয়ে মাথায় ঠেকিয়ে রেখিয়ে দেন। একবার জিজ্ঞাসা করাই যায় যে ইষ্টভীতি নিয়ে করে দীক্ষা নিয়েছো, ইষ্টভীতির মন্ত্র জানো তো, ইষ্টভীতি কেমনভাবে করতে হয় জানো তো, কীভাবে করো? মাঝে মধ্যে এরকম কথাগুলো মানুষের কাছ থেকে জেনে নেবেন। কারো যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তার সংশোধনের দায়িত্ব আমাদেরই, সংশোধন যদি না করি আমারই কিন্তু ভুল হবে। তার জন্য এই শ্রাবণ মাসের শেষ, ভাদ্র মাসের শুরু, এই সময়ে কিছু কিছু কাজ গুছিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য, সৎসঙ্গী গুরু ভাইদের কর্তব্য। কারণ এই সময় প্রত্যেকে সৎসঙ্গ করতে চাইবেন, ঠাকুরের কীর্তন করতে চাইবেন। বিভিন্নভাবে খরচ খরচা করে ঠাকুরকে সাজিয়ে লাভ নেই। ঠাকুর যেভাবে আছেন ওভাবে থাকুন। আমি শুধু মানুষকে আকৃষ্ট করব, মানুষকে ঠাকুরের চরণে নিয়ে আসব, এবং আমার শ্রদ্ধাটাই আসল। প্রচুর খরচ করে মানুষজনকে ডেকে এনে শুধু খাওয়ান দাওয়ান করিয়ে লাভ নেই। এগুলোতে কিন্তু এগুলো ঠাকুর চান না। ঠাকুর চান শুধু মানুষ যারা প্রত্যেকেই তার নাম জানবে, করবেন, এরকম দরকার। তো শ্রাবণ মাসের শেষ, ভাদ্র মাসের শুরুতে এরকম কিছু আলোচনা নিজেদের মধ্যে অবশ্যই করতে থাকুন, কারণ এই সময় ডিপি ওয়ার্কসের। আজ এই পর্যন্ত। জয় গুরু।